প্রেমিকার বাড়িতে ডেকে এনে মারধর ও ৫ লক্ষ টাকার মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সাগরে যুবকের আত্মহত্যার অভিযোগ। স্কুলের বারান্দা থেকে যুবকের গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম বুদ্ধদেব জানা, বাড়ি বঙ্কিমনগরে। আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে উঠল। কুমারগ্রামে ধীরেশচন্দ্র রায়কে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। বুধবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি। পাল্টা দলীয় কার্যালয়কে গোবর লেপে জলে ধুয়ে ধূপধুনো দিয়ে শুদ্ধিকরণ করলেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা। কেউ নিয়ে যাচ্ছেন ফার্নিচার, কেউ গোবর জলে দলীয় কার্যালয় শুদ্ধ করছেন। আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির কোন্দল প্রকাশ্যে এলো। ২৬শে আগস্ট কুমারগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বদল হয়। ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় ধীরেশচন্দ্র রায়কে। নতুন ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। এরপরই বুধবার ব্লক তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে আসেন প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়। আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না। ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কার্ড আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি। সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে, নিজের খরচায় নিজে। তো আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো। কোন উদ্যোগে আমাকে একবার জিজ্ঞেস করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি। প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে। যার জিনিস উনি নিয়ে গেছে। আমাদের চেয়ার আছে, চেয়ার আনতেছি, কোনো সমস্যা নেই, খারাপ দেখার কোনো বিষয় নেই। যার জিনিস ছিল উনি নিয়ে গেছেন, বাস। এই শুদ্ধিকরণ নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি। পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার, হিন্দুদের গোবর জল দরকার, সেটা তারা আজকে প্রমাণ করে দিল। তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির এই কোন্দলকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না। আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত কাণ্ডকীর্তি দেখে একদম তিতিবিরক্ত হয়ে আছে। কয়েক মাসের মধ্যে তৃণমূল অস্তিত্ব থাকবেই না। তো আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা সবাই এক আছি। বছর পেরোলেই বিধানসভা ভোট, তার আগে গোষ্ঠীকন্দলের অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে আগাম জামিনের আবেদন করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৬শে নভেম্বর। স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ এবং খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তার একাধিক ঘনিষ্ঠ। এই প্রেক্ষাপটে এবার আগাম জামিনের আবেদন করলেন অভিযুক্ত বিডিও। তার আবেদনের শুনানি হতে পারে ২৬ তারিখ। ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন, যখন তখন অ্যারেস্ট হবেন এবং যে আরও বাদবাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে, ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছেন। তো সুতরাং তার ভিত্তিতে উনি নিশ্চয়ই ভীত সন্ত্রস্ত, কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি, আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয়, প্রাইমা ফেসি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপেটরি বেলের প্লেয়ার। নিহত ব্যবসায়ী স্বপন কামিলার পরিবারের অভিযোগ, ২৮শে অক্টোবর দত্তাবাদের দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, নিউটাউনের একটি ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মারা যান। অভিযোগ, এরপর নীলবাতি লাগানো একটি গাড়িতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। ৩০শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় দেহ। আমার স্বামী তো আর ফিরে পারবো না। আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে। বিডিওই অ্যারেস্ট হন, সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন। প্রশান্ত বর্মনকে শাস্তি দেন, কঠোর। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম
রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম, সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার, কারণ আমি সৎ। আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। এই খুনের ঘটনা ইতিমধ্যে বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2-এর তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার এবং বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নিয়ে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করেছে বিধাননগর কমিশনারেট। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করল বিধাননগর কমিশনারেট। 3 জন অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফ থেকে করা হয়েছে, এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। ধৃত রাজু ঢালি ও তুফান থাপাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে বিবেকানন্দকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার নীতি পুলিশের অভিযোগ। জুনিয়র ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের। বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে 4 ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। তদন্তের জন্য গঠন করা হয়েছে কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনিয়রদের বিরুদ্ধে নীতি পুলিশের অভিযোগ। পড়ুয়াদের 2 গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা, হাতাহাতির উপক্রম। ইঞ্জিনিয়ারিং এর লোকেরা এইসব চিপ কাজ ইঞ্জিনিয়ারিং এর লোকেরা সব চিপ কাজ করে না। দাদা তুমি ইঞ্জিনিয়ারিং এ, আমি এফটিবি তুমি এইসব চিপ কাজ বাজে নিচ্ছো। কেউ কোনো চিপ কাজ কেউ করে না। তো আমি ইঞ্জিনিয়ারিং একটা ছেলে আমাদের পার কি করছে, আমরা অনেক বড় মানুষের অনেক বড় মনের মানুষ এগুলো আর্টসের লোকেরা। বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। 5 তারা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই যে পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, এই পুকুরেই ডুবে মৃত্যু হয়েছিল আজ থেকে 2 মাসের কিছু বেশি সময় আগে এক ছাত্রীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নীতি পুলিশের অভিযোগ উঠল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, ইঞ্জিনিয়ারিং এর 4 সিনিয়র পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শেষে কিছু জুনিয়র ছাত্রছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ। যে ব্যক্তির নামে অভিযোগ, সে নতুন কোনো কালপ্রিট নয় ক্যাম্পাসে। সে এর আগেও বহু ঘটনা এরকম ঘটিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা ক্যাম্পাসে। অথরিটিকে গিয়ে বলি যে আপনাদের কাছে ইনাফ ডিসক্রিশন রয়েছে, ইনাফ গ্রাউন্ড আছে তাদেরকে বের করার ক্যাম্পাস থেকে, তাহলে এবার বের করুন। তো তখন তারা এটাতেই রাজি হয় যে তারা একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করবে। জুনিয়রদের একাংশের অভিযোগ, ঘটনার ভিডিও তোলা নিয়ে হুমকি দেওয়া হয় তাদের। ভিডিও কার কাছে? ভিডিও দেখতে চাই, 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 করবি ভিডিও দেখতে কিছু করবো না, ভিডিও দেখবো তাহলে ভাই। ঘটনা নিয়ে সিনিয়রদের একাংশের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন পড়ুয়া। বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোরাল পুলিশিং, যেটাকে আর কি মানে নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায়। নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক হওয়া উচিত নয়, ঘটনাটা একদমই বাঞ্ছনীয় নয়। প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে 4 জন। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে একাধিকবার। 5 তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।